হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত? এর উত্তর হবে বুদ্ধিমান মানুষরা। ২ নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো? এর উত্তর হবে আগুন। ৩ নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ কৃষিকাজ শেখে? এর উত্তর হবে নতুন পাথরের যুগে। ৪ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় পরিবার ছিল? এর উত্তর হবে যৌথ। ৫ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয়? এর উত্তর হবে ১৯২২ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? এর উত্তর হবে তাম্র ও ব্রোঞ্জ যুগের। তারপরে ২ নম্বরে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে? এর উত্তর হবে পুরনো পাথরের যুগের। ২ নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষ প্রথমে কি খেত? এর উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। অথবাতে আছে কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? এর উত্তর হবে আগুনের ব্যবহারের ফলে। ৩ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তর হবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে মেহেরগড় সভ্যতায়। অথবাতে আছে হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? এর উত্তর হবে প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। ৫ নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তর হবে জা ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, এপ কি? একের অথবাতে আছে পাথরের যুগকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া গেছে? ২ এর অথবাতে আছে হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন রয়েছে, এই লিপি কিভাবে লেখা হতো? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দাবানল কি? আর এর সাথেই আছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? ১ এর অথবাতে আছে ভীমবেটকার টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়?
2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।